একটা চোখ লজ্জা বলে তো কিছু আছে। এর আগে অনেক গান গেয়েছে, সেসব গান গেয়েছে, নেচেছে। ওই মানুষ ভূঁইয়ার মতো লোক বলেছে সাউনি লাগাও। তা আজকে তাদের তো মানুষের কাছে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলতে গেলে তো একটু লজ্জাবোধ হচ্ছে, তাই মুখ ফুক ঢেকে বুরখা ফুরকার পরে পড়বে, দিল্লিতে যাবে, নামবে, দেখবেন। নিশ্চয়, শুধু মমতা ব্যানার্জির সঙ্গে না, 2024-এ বিজেপির বিরুদ্ধে যারা মমতা ব্যানার্জিকে দেখে প্রতীকে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, তারা বাংলার প্রত্যেকটা ভোটারের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। এর জবাব এরা নিশ্চয়ই পাবে। সেটা আপনারা জার্নালিস্ট মানুষ, সংবাদ পরিচালনা করছেন, আপনারা বিচার করবেন, মানুষের কাছে তুলে ধরবেন এদের ক্যারেক্টার। এরা আমাদেরকে অনেক কিছু বলেছিল, আমাকে 1000 কোটি টাকার ডিলের কথা বলেছিল এই তৃণমূলের লোক। আজকে তারা কোন স্বার্থে সেই সমস্ত বিজেপির নেতাদের শরণাপন্ন হয়েছে, তো সেটা তারাই, মানুষ তো বিচার করবে। পলিটিক্যাল যে কোনো ম্যান, তার মূল্যায়ন আম পাবলিক করে। ভোটের যখন আসে তখন ভোটের ময়দানে ভোটের বোতাম টিপা বা ছাপ মারার টাইমে মানুষ ঠিক বিচার করে দেয়। 60 জন এমএলএ বা 20 জন সংসদ চলে গেল, তাহলে আমি কিন্তু 6 মাস আগে বলেছিলাম, 2025 সালের ডিসেম্বর মাসে আমি বলেছিলাম যে তৃণমূল দল আর ক্ষমতায় আসতে পারবে না 2026-এ, এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর দেখবেন 6 মাসও টাইম লাগবে না, তৃণমূলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমার কথা মিলেছে, 1 মাসের মধ্যেই তৃণমূল ভেঙে যাওয়া দিকে আমজনতা উন্নয়ন পার্টির খুব একটা জায়গা বেশি তৈরি হলো। নিশ্চয়ই মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষ কি করবে, 140 বছরের দল জাতীয় কংগ্রেস, তারা 50 বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছে 1977 সালে। আজ পর্যন্ত তারা কোনো দিন, আপনি রাজস্থানে যান, আপনি তামিলনাড়ুয় যান, আপনি ইউপিতে যান, সেখানে দেখবেন 10 বছর 15 বছর অন্তর ক্ষমতা চেঞ্জ হয়। কখনো কংগ্রেস আসে, কখনো বিজেপি আসে, কখনো উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি আসে, মায়াবতী পার্টি আসে, আবার বিজেপি আসে। কিন্তু পশ্চিমবাংলায় টানা 50 বছর কংগ্রেসের অস্তিত্ব সংকটে ভুগছে, দিন দিন ক্ষয়িষ্ণু হচ্ছে তাদের রাজনৈতিক শক্তি। এবারে ভোট পেয়েছে 294টা আসনে লড়ে 2.79%। তাহলে সেই রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে কোনো মানুষকেই তো শেল্টার দিতে পারবে না। তা মানুষ কেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের মিটিং মিছিলে অংশগ্রহণ করবে? মানুষ তো ডাঙায় থাকতে চায়, শক্ত জায়গায় পা রেখে থাকতে চায়। আপনাকে আগেই বললাম যে কোনো ডুবন্ত জাহাজে কোনো নাবিক বাঁচতেও পারে না, চাপতেও চায় না। মমতা ব্যানার্জির এমএলএ এমপিরা যাচ্ছে এনডিএ সমর্থন করছে, আর মমতা ব্যানার্জি যাচ্ছে কংগ্রেসে, কি বলবেন? কংগ্রেসে মমতা ব্যানার্জি, কংগ্রেসটা ভেঙেই তো মমতা ব্যানার্জির তৃণমূল জন্ম হয়েছিল। তখন কংগ্রেসের বিরুদ্ধে অনেক অ্যালিগেশন করেছিল। তারপরে 98 সালের 1 জানুয়ারির পর 2001 সালে আবার সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল। তো উনি কখন কি বলেন উনি ঠিক করবেন। এখন ওনার ভাইপো বাঁচাবেন না দল বাঁচাবেন, সেটা তো ওনাকে ডিসিশন নিতে হবে। মানুষ তো বিজেপি থাকতে বাঁচতে তৃণমূলকে ভোট দিয়েছিল, মমতা ব্যানার্জি বলেছিল যে বিজেপি রাখতে বাঁচতে আমাকে ভোট দেবে, এখন তো তাদেরকেই ধরে রাখতে পারছেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি তো আমাদেরকে বলেছে যে তুমি এটা করো না, তুমি ভোট কেটো না, বিজেপি ক্ষমতায় চলে আসলে তোমাদেরও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। তা বললাম, আপনি এত মন্দির করছেন, এত কার্নিভাল করছেন, এত হিন্দু তোষণ করছেন, এত 1,10,000 করে দুর্গাপুজোয় অনুদান দিচ্ছেন, তা আপনাকে হিন্দুরা কেন ভোট দেবে না? শুধু আপনি মুসলিমদের ভোট নিয়ে বিজেপি রক্ষা করবে কেন? মুসলিমরা স্বাধীনভাবে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিক, আর আপনি আপনার যে হিন্দু তোষণ করছেন তাদের ভোটটা নিয়ে আপনি বিজেপিকে রুখুন। কিন্তু এবার তো হিন্দুরাই তো মমতা ব্যানার্জিকে এই রাস্তায় বসিয়ে দিল। আরে ভাই, আমার কাছে যদি 1000 দূরে থাক 50 কোটি থাকতো, তা আমি 2 লাই 50টা এমএলএ জিতাতাম।
মমতা ব্যানার্জি তাহলে কত কোটি টাকা নিয়েছে যে এমএলএ এমপি গুলোকে বিজেপিতে পাঠিয়ে দেওয়া? মমতা ব্যানার্জি কোথায় নেবে? মমতা ব্যানার্জিকে তো এরা মানছে না, এখন মমতা ব্যানার্জিকে উপদেষ্টা হওয়ার সাজেশন দিচ্ছে, দেখছেন না? হ্যাঁ, তৃণমূলের সঙ্গে বহুদিন আপনি ঘর করেছেন, তৃণমূল তাদের ঘরের মধ্যে ভেঙে পড়েছে, কারণটা কোন জায়গায় কারণ একটাই, নিজের যদি বুদ্ধি লোপ হয় বা নিজের যদি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কোনো কার্যকলাপে যুক্ত হয়, যে পার্টিটাও নিজে করেছে সেই পার্টির রাজ যদি নিজের হাতে রাখতো, তাহলে আরে আমাদের মতো লোক, আমাদের 43 বছরের পলিটিক্যাল কেরিয়ার, আমাদেরকে একটা 22 বছর 24 বছরের ইউপির ছেলে, ছত্তিশগড়ের ছেলে মেয়ে, সে এসে আমাকে সাজেশন দিচ্ছে যে বুথে 200 ভোট ডেফিসিট, সেখানে বলছে আপনার রিপোর্ট করে দেবো 400 লিড হবে, তাহলে আপনি টিকিট পেয়ে যাবেন। তো এই ধরনের পলিটিক্যাল যারা ইউজ করে, তাদের এটা হওয়ারই ছিল, হয়েছে। যারা দল ভেঙে যাচ্ছে তারা বলছে আইপ্যাক আর অভিষেকের মূল দায়িত্ব ওরাই সর্বনাশ করেছে। এই গর্ধবরা সেদিন কেন কথা বলেনি? এই মূর্খরা সেদিন কেন মুখ খুলেনি? সেদিন কেন কথা বলেনি? আজকে ওনাদের মুখ খুলছে, সেদিন কারো সাহস হয়েছে কোনো দিন বলার যে এটা মানব না? ওই ঘন্টার পর ঘন্টা কামাকিস্টিতে গিয়ে বসে থেকেছে, তারপরে দেখা করেনি, কোনো রেসপন্স করেনি, তখন মুখ খুলেছে। আমরা মুখ খুলেছি গত কয়েক বছরে, আমাদের ভালো করে সাংবাদিকদের দেখুন বা আমরা যে কোনো জায়গায় আমরা মুখ খুলেছি, আমি নিজে মুখ খুলেছি। তারা কোনো দিন মুখ খুলেছে? আজকে অনেক বড় বড় সাজেশন দিচ্ছে। সব থেকে সুবিধা কে ভোগ করেছে? সুদীপ ব্যানার্জি। এই সুদীপ ব্যানার্জি আমাদের বহরমপুরের লোক, একে আমরা সবাই ছোট থেকে জানি সাইকেল চোর। এই সাইকেল চোরকে নিয়ে এসে কলকাতার, উত্তর কলকাতার লোকসভার মেম্বার করে, তার স্ত্রীকে নয়না দাসকে দেখেছি যাত্রার প্লেয়ার, আমার ক্লাবে যাত্রা করতে গিয়েছে অ্যামেচার পার্টি, আমি সেক্রেটারি ছিলাম মানিককর সারিঙ্গচন্দ্র স্কুলে, আজ থেকে 20 বছর আগে। আমি এই ন্যাশনাল সিটিজেন পার্টি না বলে আমি বলতেছি ন্যাশনাল সিটিজেন পার্টি। চিটারেরা ন্যাশনাল সিটিজেন পার্টি চিট করে করছে। সরাসরি বিজেপিতে ঢুকলে জাত থাকবে না, তাই বিজেপির সহদর ভাবে থাকবো, নাম বদল করে। দরকার নেই তো, যেখানে থাকে সেখানে তো হাইকোর্টের নোটিশ চলে গেছে তার বাড়িতে। গুজরাটে যেখানে থাকে হাইকোর্টের নোটিশ চলে গেছে টাকা চেয়ে। আর গুজরাটে থাকবে, বাহাদুরি করবে বিজেপির বিরুদ্ধে, সে দম কি থাকে সকলে? আর এখানে সে এসেছিল ইভেন্ট খেলার জন্য, টাকার বিনিময়ে এসেছিল। চুক্তি শেষ, কেন সে রিস্ক নিতে যাবে? তার সঙ্গে চুক্তি ছিল টাকা নাও, আমাদের হয়ে ভোট করো। যেমন কোথাও টাকা নিয়ে খেলা করে, টাকা নিয়ে ভোট করে, সবই খেলা। রাজনীতিটাও খেলা, খেলাটাও খেলা, বিজেপিতে যাওয়াটাও খেলা। আর যারা এখান থেকে গেছে তারা যে 3 বছর পর তো আর তৃণমূল পার্টি জিতবে কি জিতবে না তার কোনো গ্যারেন্টি নাই, তৃণমূল টিকিট দিবে কি দিবে না তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু বিজেপি পার্টি করলে কি হবে? 3 বছর আরামসে খেয়ে দিয়ে বস্তি করে ধান্দা করে থাকা যাবে। 3 বছর পর যদি দয়া হয় বিজেপির, সেখানে যদি টিকিট দেয়, তার জন্য এখন থেকে বিজেপির পার্টি তেল মালিশ করা শুরু করতে হবে। বিজেপি পার্টি পশ্চিমবঙ্গের মানুষকে কিছু দিতে পারবে না, এটা সকলে জানে। যদি না জানে তাহলে জেনে নেই। ভোটের আগে অন্নপূর্ণা 3000 টাকা, কিন্তু যেখানে বিজেপি পার্টি ক্ষমতা আছে সেখানে তো 3000 টাকা দিচ্ছে না কোথাও। বোঝার চেষ্টা করো, যেখানে যেখানে বিজেপি পার্টি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে সেখানে কি প্রতিশ্রুতি তারা পালন করেছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে লোককে অনুদান দেওয়ার রাজনীতি বন্ধ করতে হবে, রেফারি পলিটিক্স বন্ধ করতে হবে। তারা এখন ভোটে জেতার জন্য সব থেকে বেশি অনুদান বন্টন করছে। ভোট হয়ে গেছে, গল্প শেষ হয়ে গেছে। ভোটের পর সব থেকে অত্যাচার কার উপর নেমে আসছে? গরিব হকারদের উপরে। দেখুন ভোটের পর কোন চোর ধরা পড়েছে? এই মুর্শিদাবাদে, এই বহরমপুরে একটা তৃণমূলের চোরের কোনো খোঁজ আছে? তার কি চুরি হয়নি? আমি কাল পরশুর মধ্যে আপনার তথ্য দিয়ে জানিয়ে দেবো যে কত টাকা কত কীভাবে চুরি হয়েছে। আগে জানিয়েছিলাম যে এখানকার চেয়ারম্যান তার
শাশুড়ির নামে কত কোটি টাকা কাজ করেছে, তদন্ত হয়েছে? কারণ একটাই, বিজেপি মদত করছে তাকে। সব বিজেপিরা, বিজেপি একটা অংশ মদত করছে, আগে বলছে, আগে বলছে। তো কি কাকে দেবে কে? বাংলার দরকার, রুটি রুজি, যে কথা তুমি বলে গেছো। ভোটের আগে যে প্রতিশ্রুতি, শিল্প করব, বেকারদের ভাতা দেব, চাকরি দেব, সেগুলো কই? তার কি ব্যবস্থা? দিয়ে দেব, কই ব্যবস্থা? কোথায় ডিএ? কোথায় শিক্ষকদের চাকরি? কোথায় বেকার ভাতা? বলুন, কই?